শাহী টুকরা কেমন লাগে বলেন তো? আমার তো অনেক পছন্দ। ডেজার্ট হিসেবে আমার কাছে মনে হয় শাহী টুকরা বেস্ট। অনেক মজার একটা খাবার, বিশেষ করে বাচ্চারা তো অনেক পছন্দ করে এই শাহী টুকরা। তো আমি ভাবলাম যে তৈরি করছি, কেননা আপনাদের সাথে একটু শেয়ার করি। আসসালামু আলাইকুম, কী অবস্থা সবার, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, আপনারা নিশ্চয়ই ভালো আছেন। তো আমি আজকে শাহী টুকরা তৈরি করব। প্রথমেই 3টা ব্রেড নিয়েছি আমি। ব্রেডের চারপাশে ব্রাউন সাইডগুলো কেটে নেব সুন্দর করে। আপনারা আমি মিল্ক ব্রেড ইউজ করেছি, বাট মিল্ক ব্রেডটা আপনারা মিল্ক ব্রেডও নাও ইউজ করতে পারেন, আপনারা যে যার মতন ব্রাউন ব্রেডও ইউজ করতে পারেন। আমি মিল্ক ব্রেড দিয়ে করেছি, আপনারা মিল্ক ব্রেড দিয়েও করতে পারেন, আবার এমনি ব্রাউন ব্রেড দিয়েও করতে পারেন। তো এইভাবে আমি 3টা ব্রেড নিয়েছি, এখন ক্রস করে কেটে নিয়েছি এভাবে। তো আমার কাটা হয়ে গিয়েছে এভাবে। তো আমি ফ্রাই প্যানটা চুলায় বসিয়ে দিয়েছিলাম, গরম হয়ে গিয়েছে। আমি এখন ঘি দিয়ে দেব। আপনারা ডুবো তেল কিংবা মানে ঘি, অনেক ঘি দিয়ে ঘির তেলে যদি করতে চান, মানে তাহলে ঘির পরিমাণ একটু বাড়িয়ে দিয়ে করতে পারেন। ডুবো তেলে করতে পারেন, সেটা সয়াবিন তেলে দিয়ে করেন কিংবা ঘি দিয়ে করেন। তো আমি আবার অল্প অল্প করেই ঘি দিয়েছি, অল্প অল্প করেই দিয়ে করছি। আপনারা কিন্তু ওইভাবে করতে পারেন, বাট শুধু যদি সয়াবিন তেল দিয়ে করেন, সয়াবিন তেলের একটা গন্ধ আছে, সেটা খেতে গেলে আপনাদের লাগবে, তখন ভালো লাগবে না। এক্ষেত্রে আপনার শুধু তার সাথে আপনি একটু ঘি ইউজ করতে পারেন, কিন্তু শুধু ঘি দিয়ে যদি আপনারা করেন তাহলে কিন্তু সেটা ফ্লেভার অনেক ভালো আসবে। সেখানে বাটারও আপনি ইউজ করতে পারেন ঘির বদলে। বাট শুধু সয়াবিন তেল দিয়ে যদি আপনারা করতে চান করতে পারেন, সমস্যা নাই। বাট ওইটা ফ্রিজে রাখার পরে একটা মানে তেলের একটা গন্ধ চলে আসে আমার কাছে মনে হয়। বাট ঘি কিংবা বাটারে কিন্তু এই গন্ধটা আসে না। তো আমি অল্প ঘি দিয়ে আমি ভেজে নিচ্ছি, আপনারা ডুবো তেলেও করতে পারেন, সমস্যা নাই। আমি অল্প অল্প করে ঘি দিচ্ছি আর অল্প অল্প করে ভেজে নিচ্ছি। সাধারণত শাহী টুকরাগুলো ডুবো তেলেই ভেজে নেয়, বাট আমি এভাবেই ভেজে নিয়েছি। তো একে একে আমি একই প্রসেসে সবগুলো হালকা করে ব্রাউন করে ভেজে নিব এভাবে। এখন সবগুলো তুলে নিয়েছি, দেখেন ব্রাউনটা জাস্ট এরকম। আর চুলার আঁচটা হবে একদম মিডিয়াম লোতে, বেশি কিন্তু হিট কিংবা মিডিয়ামে হওয়া যাবে না, তাহলে কিন্তু পুড়ে যাবে, কারণ ব্রেডটা খুব তাড়াতাড়ি পুড়ে যায়। এখন আমি চিনি সিরাপটা তৈরি করে নিব। এখন আমি হাফ কাপে চিনিতে 2 কাপ পানি নিয়েছি। চিনির পরিমাণটা আপনারা যদি চিনি মিষ্টি বেশি খান, আপনারা চিনির পরিমাণ বাড়িয়ে দেবেন। একটা এলাচ দিলাম, জাস্ট ফ্লেভারটা অনেক ভালো আসবে। আর চিনির সিরাপটা আমি হালকা গরম অবস্থায়, একদম গরম অবস্থায় কিন্তু ব্রেডগুলো ডোবাতে যাবেন না, মানে ভিজিয়ে নেবেন না, হালকা গরম অবস্থায় নিতে হবে। কিন্তু দুইটার একটা কিন্তু গরম থাকতে হবে, নাহলে ব্রেড গরম থাকতে হবে হালকা, না হলে চিনির সিরাপটা হালকা থাকতে হবে গরম। তবে একবারে বেশি গরম হয়ে গেলে কিন্তু এটা আবার ভেঙে যাবে। তো এইভাবে আমি করে ভিজিয়ে নিয়েছি, প্রায় 5 সেকেন্ডের মতো করে নিয়ে তুলে নেবেন এভাবে। এতেই মিষ্টিটা ব্রেডের মধ্যে ঢুকে যাবে। তো এভাবে আমি করে দিয়েছি, দেখেন। এখন আমি দুধটা তৈরি করে নিব, মালাই। আমি এখানে দুধ ইউজ করেছি 3 কাপের মতন, 240 গ্রামের মতন। 1 কাপ দিয়ে তিনবার দিয়েছি আমি এখানে। আর দুধটা গরম হয়ে গেলে একটা এলাচ দিয়ে দিয়েছি। এখন হাফ কাপের মতন আমি কনডেন্সড মিল্ক দিয়েছি। আপনারা চাইলে কনডেন্স মিল্ক নাও দিতে পারেন, স্কিপ করতে পারেন, বাট কনডেন্স মিল্ক দিলে একটু ঘন হয়। আপনারা গুঁড়া দুধ ইউজ করতে পারেন, আমি এখানে গুঁড়া দুধ ইউজ করিনি। আমি কর্নফ্লাওয়ার দিয়েছি প্রায় 1/4 কাপের মতো, একটু পানিতে গুলিয়ে দিয়েছি। আর ভ্যানিলা এসেন্স দিয়েছি 1 টেবিল চামচ। এখন ভালো মতো মিশিয়ে নিব। এর এদিকে আমি বাদামগুলো
কুচি করে কেটে নেব। এখানে আমি কাজু বাদাম আর কাঠবাদাম ইউজ করেছি। তো এভাবে করে কেটে নেবেন। আপনারা পেস্তা বাদামও ইউজ করতে পারেন, আসলে পেস্তা বাদামটাই দেয়, পেস্তা বাদাম দিলে আরও ভালো লাগে। আমার কাছে ছিল না, আমি কাজু আর কাঠবাদাম দিয়েছি। এখন আমার ক্রিম তৈরি হয়ে গিয়েছে। এখন আমি ক্রিমটা কিন্তু ঠান্ডা করে নিতে হবে। এখন পাউরুটি ব্রেডের উপরে দিয়ে দিতে হবে আর উপর দিয়ে বাদামগুলো ছিটিয়ে দিতে হবে। এই তো হয়ে গেল আমার শাহী টুকরা। কেমন হয়েছে জানাবেন। খেতে কিন্তু অসম্ভব মজার হয়েছে। আমার বাচ্চারা বলেছে অনেক মজা হয়েছে আম্মু। এই দেখেন আমি একটা কেটে দেখিয়ে দিচ্ছি। খেতে অসম্ভব টেস্ট হয়েছিল। আপনারা আরেকটু ফ্রিজে একটু ফ্রোজেন করে নিয়ে খাবেন, আরও মজা লাগবে। তো আমি সেটা করতে পারিনি। তো ভালো থাকবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।